গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাদের বাড়িতে সবাই টিভির সামনে বসে আছে রাঙার খেলা দেখার জন্য। রাঙার আছে এই খেলা, সে কারণে সবাই বসে আছে টিভির সামনে। এদিকে তো বৃন্দা বাইরে অনেক চেঁচামেচির আওয়াজ শুনে বুঝতে পারে যে রাঙার খেলা দেখার জন্য সবাই বসে আছে ড্রয়িং রুমে। এরপর বৃন্দা বলছে, এদের আদিক্ষেতা দেখলে আর বাঁচি না। একটা মানুষ খেলতে গেছে, তাকে নিয়ে এত হইচই, এত লাফালাফি কিসের আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে ওখানে আজকে বড় কোনো দুর্ঘটনা হবে। দুর্ঘটনাটা হলে সবার মনের এত হাসি, এত আনন্দ সবকিছু ফুস হয়ে যাবে। কিন্তু আমি একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না। ওই রাঘব নামের সেই গুন্ডাটা কোথায় আছে, কি করছে কিছুই তো বুঝতে পারছি না। এ তো নাকি আবার আমাদের বাড়িতেও হামলা করবে। কিন্তু এই রাঘবের সাথে কি নৃসিংহ প্রসাদের কোনো হাত আছে নাকি সেটাও তো বুঝতে পারছি না। এই নৃসিংহ প্রসাদ আমাকে কিছুই বলতে চায় না, সবকিছুই কেন যেন নিজের মধ্যে রাখে, কিছুই বলতে চায় না এখন আর। এ কথাই বলছে বৃন্দা। এরপর বলছে, না না, আমাকে সবটা জানতেই হবে। আর রাঙা যে ওখানে গিয়ে কাতারে গিয়ে খেলতে গেছে, সেখানে কোনো ঝামেলা হবে কিনা সেটাও তো বুঝতে পারছি না। নৃসিংহ প্রসাদের কথা শুনে মনে হলো কোনো একটা ঝামেলা বাজাবে, কিন্তু কি ঝামেলা হবে আমাকে তো কিছুই বলছে না। আমাকে এক্ষুনি যেতে হবে। রাঙা স্টেডিয়ামে চলে গেছে খেলার জন্য, কিন্তু এখনো পর্যন্ত রাঙার কোনো খারাপ খবর এলো না, রাঙার কোনো ক্ষতি হলো না। নাকি নৃসিংহ প্রসাদের লোকগুলো কিছুই করতে পারছে না, নাকি রাঙার কোনো ক্ষতি করার জন্য কাউকে পাঠায়নি। না না, আমাকে এক্ষুনি যেতে হবে। কথা বলেই বৃন্দা বাইরে বেরিয়ে যায়। এদিকে সবাই ড্রয়িং রুমে বসে আছে টিভির সামনে, আর তখনই সেখানে বৃন্দা যায়। এরপর ময়না বৃন্দাকে বলছে, দেখো না রাঙা কাতার গিয়ে খেলছে, দেখো রাঙাকেও টিভিতে দেখাচ্ছে। এরপর বৃন্দা অস্বস্তি বোধ করে। তখনই সার্থকী চেঁচাতে চেঁচাতে নিচে নেমে আসে। এরপর ময়নাকে বলছে, ময়না তুমিও কি এদের মতো পাগল হয়ে গেছো নাকি? তুমি ওই রাঙার খেলা দেখার জন্য এখানে এসে বসে আছো? আমি যে কখন থেকে এক কাপ চা চাইছি, আমাকে চা করে কেন দিচ্ছ না? এরপর ময়না সার্থকীকে বলছে, দেখো না রাঙা কাতার গিয়েছে, ওখানে গিয়েও খেলবে, দেখো কত কত মানুষ। এই কথা বলতেই সার্থকী রেগে যায়। এরপর সভ্য সার্থকীকে বলছে, সার্থকী তুই কি কোনোদিনও ভালো হবি না নাকি? দেখ আমাদের রাঙা, আমাদের গর্বের বিষয়, রাঙা কাতারে গেছে খেলতে, গর্বে তো আমার বুকটা ফুলে উঠছে। কথা শুনে সার্থকী বলছে, তোর গর্বে বুকটা ফুলে উঠছে, তুই বসে থাক না, ওর সাথে চলে গেলি না কেন? এখানে কেন বসে আছিস? এই রাঙার জন্য বাড়িতে এত গন্ডগোল হচ্ছে, তোরা কি সব ভুলে গেছিস নাকি? এরপর দেখা যাবে নবারুণ বলছে, আহা সার্থকী তোকে চুপ করতে বলছি, তুই যদি এখন চুপ না করিস তাহলে কিন্তু তোকে বাইরে বের করে দেবো। এ কথা বলতেই সার্থকী রেগে গিয়ে বলছে, হ্যাঁ, যত দোষ সব আমারই সব দোষ। এখানে যে আমরা বাড়িতে বসে আছি, আমি যে অফিসে যেতে পারছি না, আর আমার ছেলে মেয়েগুলোও তো স্কুলে যেতে পারছে না, সেদিকে তো তোমাদের কোনো মাথা ব্যথা নেই। এই রাঙা এদিকে একটা ঝামেলা বাঁচিয়ে দিয়ে ওই কাতারে গিয়ে বসে আছে, এগুলো আমার আর সহ্য হচ্ছে না। এ কথা বলতেই দেখা যাবে পাঞ্চালী বলছে, আচ্ছা তোর যেহেতু সহ্য হচ্ছে না, তুই নিজের ঘরে গিয়ে বসে থাক না, তোকে এখানে আসতে কে বলেছে? এরপর প্রমিতা ময়নাকে বলছে, আচ্ছা ময়না তুমি ওকে এক কাপ চা করে দাও, ও উপরে চলে যাবে। এরপর ময়না বলছে, ঠিক আছে। এই কথা বলে রান্নাঘরে চলে যায় ময়না। এদিকে সার্থকী ভীষণ বিরক্ত হয়ে তাকিয়ে আছে টিভির দিকে। ওইদিকে বৃন্দা বলছে, না না, আমাকে এক্ষুনি নৃসিংহ প্রসাদের কাছে যেতে হবে। এই কথা বলেই বেরিয়ে যায়। এদিকে সভ্য বৃন্দাকে খেয়াল করে যে বৃন্দা চলে গেছে। এরপর সভ্যর মনে মনে বলতে থাকে, না না, বৃন্দাকে ফলো করতে হবে, রাঙা যে আমাকে বলেছিল। কিন্তু এখানে যে রাঙার খেলা চলছে, সে যাই হোক, খেলার খবর আমি পরেও জানতে পারবো, কিন্তু এখন আমার ইম্পর্টেন্ট হচ্ছে বৃন্দাকে ফলো করা, আমাকে ওকে ফলো করতেই হবে। এই কথা বলেই সভ্য বেরিয়ে যায় বৃন্দার পিছু পিছু, কিন্তু বৃন্দা কিছুই দেখতে পায় না। এদিকে দেখা যাবে মাঠে দাঁড়িয়ে আছে রাঙা, একের পর একজনকে এক ধাপ করে খেলা হয়ে যাচ্ছে। এদিকে রাঙা তো ভীষণ চিন্তিত হয়ে আছে, আশেপাশে তাকাচ্ছে বারবার। এরপর সংগ্রাম সেন এটা বুঝতে পেরে ওপাশ থেকে রাঙাকে ইশারা করতে রাঙা সংগ্রাম সেনের দিকে তাকায়। এরপর রাঙাকে ইশারা করে সংগ্রাম সেন। এরপর রাঙা বলছে, না ঠিক আছে, আমি মানে এটাই বুঝালো আর কি, রাঙা ইশারা করে। এরপর মাইকে রাঙার নামটা অ্যানাউন্স হয়, রাঙাকে খেলার জন্য ডাকছে। এরপর প্রথম ধাপের খেলাটা রাঙা খুব ভালোভাবে শেষ করে, কিন্তু এদিকে রাঙা তো ভীষণ চিন্তিত হয়ে আছে, কখন টিউরিস্টরা আবার অ্যাটাক করবে। এখানে তো অনেক সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের কোনো ক্ষতি হলে রাঙা নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এ কথাই ভাবছে রাঙা। পর প্রথম রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর সবাইকে একটু বিরতি দেয়, যাতে সবাই একটু রেস্ট করতে পারে। আর এদিকে রেস্ট রুমে গিয়ে সবাই রেস্ট করতে থাকে। এদিকে রাঙা সংগ্রাম সেনকে বলছে, আমি রেস্ট করব না। এরপর সংগ্রাম সেন বলছে, কি বলছো কি তুমি রাঙা, তোমাকে রেস্ট করতে হবে, কারণ এখনো আরো 2 ধাপ আছে। এই 2 ধাপ কিন্তু তোমাকে খুব ভালো করে খেলতে হবে। ফার্স্ট রাউন্ডে যদি তুমি ভালো করে না খেলো তাহলে তুমি জিততে পারবে না। রাঙা তোমার মাথায় আছে? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে স্যার, আমার সবকিছু মাথায় আছে, আমি সবকিছু মনে আছে,
তোকে আর বলতে হবে না আমায়, এ কথাই বলছে রাঙা। এরপর সংগ্রাম সেন বলছে, আমার তো তোমাকে দেখে কিছুই মনে হচ্ছে না যে তোমার মনে আছে খেলার কথা। আচ্ছা রাঙা, তুমি কি চাইছো বলো তো? এরপর রাঙা বলছে, তুই জানিস না এখানে টুরিস্টরা আছে, এখানে কোনো না কোনো ঝামেলা ঠিক বাজাবে। এরপর সংগ্রাম সেন বলছে, সেগুলো দেখার জন্য এখানে পুলিশের লোক আছে, তোমাকে এত পাকামো করতে কেউ বলেনি। এরপর রাঙা বলছে, তুই বুঝতে পারছিস না, ওরা কেউ বুঝবে না, ওরা কেউ পারবে না, যা করার আমাকেই করতে হবে। এরপর দেখা যাবে সংগ্রাম সেনের কোনো কথা না শুনে রাঙা চলে যায়। এদিকে রাঙার এমন কাহিনী দেখে ভীষণ অবাক হয়ে যাচ্ছে সংগ্রাম সেন। বলছে, এই মেয়েটা তো এবার মনে হচ্ছে না খেলায় জিততে পারবে, এখন আমার কি করা উচিত, কি করব এখন আমি, এই কথাই বলছে সংগ্রাম সেন। ওইদিকে রাঙার প্রথম রাউন্ডের খেলা যখন শেষ হয়ে গেছে তখন সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে প্রমিতা একলব্যকে বলছে, জানিস তো আকু, রাঙা এবার ঠিক সোনার মেডেলটা বাড়িতে নিয়ে আসবে দেখিস। এ কথা বলতে একলব্য হাসছে। পাঞ্চালি তো ভীষণ খুশি। পাঞ্চালি খুশি হয়ে বলছে, মনে আছে তো, এবার রাঙা ফিরে এলে কিন্তু আমরা ঘুরতে যাব, জাহাজে করে তোমাদের বিবাহ বার্ষিকী পালন করব। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, আগে রাঙা তো ফিরুক। এই কথাই বলছে প্রমিতা। এদিকে অঙ্কুর বলছে, আচ্ছা বর্দা কোথায় গেল, বর্দাকে তো কোথাও দেখছি না। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, ও তো এখানেই ছিল, আর বড় বৌদিও তো এখানেই ছিল, কোথায় গেল ওরা। এরপর দেখা যাবে সার্থকী বলছে, ওরা আবার কোথায় যাবে, ওরা তো বেরিয়ে গেল। এ কথা শুনেই তো প্রমিতা চমকে যায়। বলছে, ওদের তো বাড়ি থেকে বেরোনো নিষেধ, কিন্তু কোথায় গেল ওরা, এই কথাই বলছে প্রমিতা। ওইদিকে দেখা যাবে বৃন্দা নৃসিংহ প্রসাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে সভ্য বৃন্দাকে ফলো করতে থাকে। কিছু গুন্ডা রাস্তায় সভ্যকে আটকায়, সভ্যকে আটকে গাড়িতে করে নিয়ে যায় সভ্যকে। এদিকে সভ্য বারবার করে বলছে, কারা তোমরা, আমাকে কেন ধরে আছো, আমাকে ছাড়ো বলছি, কে তোমাদের পাঠিয়েছে, বৃন্দা, বৃন্দা পাঠিয়েছে তো। এদিকে সে গুন্ডাগুলো কিছুই বলছে না। এদিকে সভ্য তো চিৎকার চেঁচামেচি করতে থাকে সে গুন্ডাগুলোর সাথে। ওইদিকে বৃন্দা কিছুই বলতে পারে না, বৃন্দা চলে যায় নৃসিংহ প্রসাদের বাড়িতে। ওইদিকে দেখা যাবে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডেও ভালো করে খেলছে রাঙা, কিন্তু কিছুতেই টুরিস্টদের দেখতে পায় না রাঙা। এরপর রাঙা চিন্তিত হয়ে পড়ে, কি এখানে তো এখনো কোনো ঝামেলা হলো না, এখানে তো আজকে ঝামেলা হওয়ার কথা, তার মানে টুরিস্টরা কি এখানে পৌঁছতে পারেনি? না না, এটা কি করে হতে পারে, ওদের যে তীক্ষ্ণ প্ল্যান, আমার মনে হচ্ছে ওরা এখানে আশেপাশে কোথাও আছে, আমার চোখ কান খোলা রাখতে হবে। এ কথা বলেই দেখা যাবে রাঙা চারদিকে নজর রাখতে থাকে। ঠিক সেই মুহূর্তে রাঙার মনে পড়ে রেস্ট রুমের কথা, সেখানে ও একটা ব্যাগ দেখেছিল, সেই ব্যাগটাই দেখেছিল রাঙা। এরপর রাঙা আস্তে আস্তে চলে যায় সেই রুমের দিকে। সেখানে গিয়ে দেখতে পায় কিছু লোক হাতে বোমা নিয়ে আর আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাঙা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে রাঙা নিজের তীর ধনুক দিয়ে সেই লোকগুলোকে মারতে থাকে। এদিকে সেই লোকগুলো কিছুতেই বোমটা ব্লাস্ট করতে পারছে না, একে একে গুলি ছুটতে আশেপাশের জনগণ তো সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর পুলিশও সেখানে চলে আসে। এরপর সে টুরিস্টদের ধরে নেয়। এরপর রাঙাকে সবাই সম্মান পদক দেয়, অনেক প্রশংসা করতে থাকে রাঙার। এইদিকে দেখা যাবে রাঙা সবাইকে বলে দেয় কেউ যেন ভয় না পায়, সবকিছু ঠিক হয়ে গেছে, কারোর কোনো ভয় নেই। এদিকে পুলিশ সবাইকে অ্যানাউন্সে মাইকে বলে দিচ্ছে যে আর কোনো ভয়ের কোনো কিছু নেই, টুরিস্টদের ধরা হয়ে গেছে, টুরিস্টরা অ্যারেস্ট হয়েছে, এবার থেকে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে খেলা দেখুন। এরপর সব দর্শকরা আবারও বসে যায় যার যার সিটে। এইদিকে দেখা যাবে রাঙাকে সরকার থেকে সম্মান প্রদর্শন দেবে বলে জানিয়েছে। এরপর রাঙা তো ভীষণ খুশি। এরপর রাঙার আরেকটা ধাপ খেলা বাকি আছে, এবারই ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে যদি রাঙা জিততে পারে তাহলে সোনার মেডেলটা রাঙাই পাবে। ওইদিকে একে একে সবাইকে ডেকেছে, বাকি ছিল তিনজনের মধ্যে দুজনের খেলা অলরেডি হয়ে গেছে, এবার মাইকে রাঙাকে ডাকছে। ওইদিকে দেখা যাবে রাঙা বাকি সবার কথা মনে করছে, বাড়ির সবার কথা, একলব্যর কথা, প্রমিতার কথা, আর সবার কথাই মনে করছে, মুখগুলোই মনে করে বলছে, না না, তোদের মুখ আমি কিছুতেই ছোট হতে দেব না, তোদেরকে আমি কথা দিয়েছি, তোদেরকে আমি সোনার মেডেলটা নিয়ে দেখাবো, আর আমার এই ইন্ডিয়াকে সম্মান পদক দেব, এটা আমি কথা দিয়েছিলাম। আমি আমার দেশের কোনোদিনও মানহানি হতে দেব না, অসম্মান হতে দেব না। আজকে আমার সবটুকু দিয়ে লড়তে হবে, আজকে আমাকে খেলতে হবে, আমাকে দেখাতে হবে, আমার বেস্টটাই আজকে দেখাতে হবে। ওইদিকে টিভির সামনে সবাই বসে আছে অন্যমনস্ক হয়ে, সবাই তো বলছে আমার রাঙা ঠিক পারবে, প্রমিতা বলছে রাঙা ঠিক পারবে, আমি জানি। এদিকে নবারন্ত চিন্তিত হয়ে আছে, বলছে আমার কিছুই মাথায় ধরছে না, রাঙাকে তো অন্যমনস্ক লাগছে, ওখানে ওই টুরিস্টদের ধরেছে রাঙা, এখন যদি রাঙা
খেলায় কনসেন্ট্রেশন করতে না পারে তখন অঙ্কুর বলছে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, রাঙাকে চিনেন না আপনি? রাঙা ঠিক পারবে, আমাদের রাঙা তো লড়াকু মেয়ে। পাঞ্চালি বলছে, হ্যাঁ একদম। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ অদিতিকে নিয়ে চলে এসেছে। অদিতিকে দেখে সবাই ভীষণ খুশি হয়। এরপর সত্যজিৎ টিভির সামনে বসে যায় রাঙার খেলা দেখার জন্য। ওইদিকে দেখা যাবে রাঙা খেলে জিতেও নেয় সে মেডেলটা। এদিকে এইসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায় সবাই। এদিকে সৌভকে খোঁজাখুঁজি করলে কিছুতেই সৌভকে খুঁজে পাচ্ছে না। ওইদিকে রাঙার খেলা শেষ হয়ে গেলে বাড়িতে ফোন করতেই শোনে সৌভ বাড়িতে নেই। সৌভর কথা শুনে তো অনেক চিন্তিত হয়ে পড়ে রাঙা। সৌভ কোথায় গেল, কি হয়েছে কিছুই জানে না কেউ। এদিকে সত্যজিৎ বারবার খোঁজার জন্য তার ফোর্সদের কাজে লাগিয়েছে। এদিকে বৃন্দাও নৃসিংহ প্রসাদের সাথে কথা বলে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সৌভকে কোথাও খুঁজে পায় না কেউ। এরপর বৃন্দা মনে মনে বলছে, কি সভ্যটা আবার কোথায় গেল। এদিকে সত্যজিৎ বাবু বলছে, আমি তো বারবার বলে দিয়েছিলাম বাইরে কেউ বেরোবেন না, কিন্তু কেন বেরোলো বর্দা। সভ্যর কথা ভেবেই সবাই চিন্তিত হয়ে পড়ে।